আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত 51তম বিসিএসকে টার্গেট করে যে 1 বছর মেয়াদী ব্যাচটি সামনে শুরু হতে যাচ্ছে, এই ব্যাচে নতুন ভাই বোন যুক্ত হলে কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে বা কি কি ধরনের আয়োজন এই ব্যাচে আছে, এই বিষয়টা নিয়ে আমি জাস্ট একটু একটা ভিডিও করে আপনাদের জানানোর চেষ্টা করছি। কারণ আমার নিজের দায়বদ্ধতা কিংবা হচ্ছে আন্তরিকতা বা নিজের দায়িত্ববোধ থেকে মনে করেছি যে আসলে ব্যাচে কী কী আয়োজন আছে সেটা একটু ভাই বোনদেরকে হয়তো খুলে বললে ভাই বোনরা বুঝতে পারবেন। যদিও 48 পেজের সুদৃঢ়, মানে দেখা গেল যে খুব ডিটেলস একটা রুটিন আপনাদের সামনে আমি দিয়েছি এবং ব্যাচ পরিচালনা পদ্ধতি প্রত্যেকটা পয়েন্টে খুব সুন্দর করে লেখা আছে, না বুঝার তেমন কিছু নেই। তবুও আসলে আমার মতে আরও কিছু ভাই বোনদের বলার আছে, ঠিক আছে? শুধুমাত্র এইখানেই শেষ নয়, একটা দুইটা পয়েন্ট আছে যে একটা দুইটা পয়েন্ট দেখলে আপনারা হয়তো আরেকটু অবাক হবেন বা আরেকটু বুঝতে পারবেন যে আসলে ব্যাচের ডেথ কতটুকু, ঠিক আছে? তো যেটাই হোক না কেন আমি মোটামুটিভাবে আস্তে আস্তে করে জানাই। মূলত এই ব্যাচটি 51তম বিসিএসকে টার্গেট করে 1 বছর পরিচালিত হবে, অর্থাৎ এখন ফেব্রুয়ারি মাস। পরবর্তী বছরের মহান আল্লাহ আমাদের যদি সুন্দর মতো বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আমরা জানুয়ারি পর্যন্ত 51তম বিসিএস হয়তো জানুয়ারিতে হবে, জানুয়ারিতে হবে। সো জানুয়ারি প্রিলি অবধি আমাদের এই ব্যাচের কার্যক্রমটি চলমান থাকবে, ঠিক আছে? তবে এটা বিসিএসকে টার্গেট করে রচনা হলেও মূলত এই ব্যাচের মাধ্যমে আপনি প্রধান শিক্ষক, নিবন্ধন, ব্যাংকের প্রস্তুতিগুলো গুছিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? এবং আরও যেন অবাক হবেন, আপনি চাইলে এই ব্যাচের নির্দেশনা অনুসরণ করে আইবিএ বেসড এক্সামের প্রিপারেশনও নিতে পারবেন। বলছে এটা আবার কীভাবে সম্ভব? আপনি এখানে আইবিএ বেসড 48 পেজের রুটিনের মধ্যে কি কোথাও আইবিএ বেসড এক্সামের প্রিপারেশন নেওয়া হবেন এমন কিছু বলেছেন? আচ্ছা, আমি বলিনি, কিন্তু কথা হচ্ছে আমি আপনাদের কিছু সহায়তা করতে পারি, ঠিক আছে, নিজের অভিজ্ঞতার আলোকে। এবং হচ্ছে আপনাদের কিছু পিডিএফ দিয়ে দিলে আপনাদের বললাম যে এখান থেকে একটু প্রিপারেশন নেন, এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করেন, আমি এই নির্দেশনাটুকু দিয়ে দিতে পারবো, আপনারা নিজেরা বাসায় পড়ে নেবেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে এটা। তো আমি একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, তার মানে এইটা আসলে বিসিএস, প্রধান শিক্ষক, নিবন্ধন, ব্যাংক সকল জবের প্রস্তুতির ক্ষেত্রে একটা বড় ফাউন্ডেশন হিসেবে কাজ করবে আপনার প্রিপারেশনে। ওকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সব থেকে ভালো মানের বই ফলো করি, প্রত্যেকটা বিষয়ের বেস্ট বেস্ট বইগুলো, ঠিক আছে? একদম ব্যাকরণের জন্য অন্বেষণ, বাংলা সাহিত্যের জন্য জয়যাত্রা, ইংরেজি গ্রামারের জন্য মাস্টার, এটা মোটামুটিভাবে আমার ব্যাচে যারা থাকেন সবাই জানেন। সব থেকে বেস্ট এবং ভালো মানের হাই কোয়ালিটি বইগুলো আমি ফলো করি। এই কারণে উল্লেখযোগ্য সংখ্যক সাফল্য কিন্তু আমার ব্যাচ থেকে আসতেছে। আপনি একটু 6 মাসের রেকর্ডটা একটু দেখেন। এরপর দেন হচ্ছে এই যে 47তম বিসিএস, 50তম বিসিএস, ব্যাংক, এরপর দেন হচ্ছে প্রাইমারি শিক্ষক, প্রধান শিক্ষক পরীক্ষা তো সামনে। সো এই যে বিভিন্ন জায়গায় এত এত সাফল্য মহান আল্লাহ পাকের রহমতে এই ব্যাচ থেকে আসতেছে, কেন আসতেছে? সব থেকে ভালো মানের বই, ভালো মানের সেট আপ, এবং হচ্ছে আমি যেভাবে রিভিশন দায়িত্ব নিয়ে ভাই বোনদের দাওয়াতে পছন্দ করি, সেটা আসলে একটা অন্য রকম বিষয়, মানে একটা ভালো করা একটা অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। তো আমি আর একটু যদি ক্লিয়ার করি, দেখেন আমি সব কিছুই বলছি। প্রথম কথা হচ্ছে, এটা 1 বছর চলবে। তবে আমার টার্গেট প্রথম 2.5 মাসের মধ্যে প্রধান শিক্ষকের যে পড়াগুলো সেগুলো যাতে আপনারা শেষ করতে পারেন, সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা। এবং এই লক্ষ্যে আমি কিন্তু সামনের এই যে রুটিনটা যে করেছি না, প্রথম দিকে সব প্রধান শিক্ষকের পড়া, সকল জবে কাজে লাগবে এই পড়াগুলো, বিসিএস, ব্যাংক, প্রধান সব জায়গায়। তবে প্রধান শিক্ষকের যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি রুটিনে প্রথম দিকে রেখেছি, যাতে করে প্রধান শিক্ষক পরীক্ষা যারা দিবেন তারা যাতে সর্বোচ্চ উপকৃতরা হন, ঠিক আছে? সো এটা তো এখন ব্যাপারটা হচ্ছে, প্রথম 2.5 মাস আমি চেষ্টা করব প্রধান শিক্ষকের জন্য একটু টার্গেট করা। তবে প্রধান শিক্ষকের জন্য আপনি কোন বিষয় পড়বেন এটা খুব ভালো মতোই জানেন, ওই যে সহকারী শিক্ষকের যে পড়া সেটাই, তবে এখানে একটু আপডেট পড়া আছে। কিন্তু মানবন্ধন যদি দেখেন, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত আর হচ্ছে কি জিকে, এটাই তো মেইন। বিজ্ঞানটা একটু আছে, আর বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য অল্প অল্প করে আসবে, 5 নাম্বার 5 নাম্বার করে। 25-এর মধ্যে 20 নাম্বারই তো বাংলা ব্যাকরণ বা 20 নাম্বারই তো গ্রামার। সো তার মানে আমি প্রথম 2.5 মাসে ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার, গণিত এবং হচ্ছে জিকে রেখেছি। এতে করে কি হবে, সকল জবের হচ্ছে আপনার কি এই ফান্ডামেন্টাল প্রস্তুতিটা হয়ে যাবে, কারণ সকল জবে তো এটাই দরকার আপনার, তাই না? প্রধান শিক্ষকের প্রিপারেশন হবে, অ্যাজ ওয়েল এজ সকল জবের জন্য আপনার ব্যাকরণগুলো হয়ে যাবে। এই পড়াটা আপনার হচ্ছে সামনে পেট্রো বাংলা পরীক্ষা যখন হবে, জুনে হয়তো সম্ভবত হতে পারে। এরপর অফিসার জেনারেল পরীক্ষা বা সিনিয়র অফিসার পদের পরীক্ষা 24 সাল ভিত্তিক ব্যাংকের, সেগুলোও কিন্তু হবে। সেখানেও তো আপনার বাংলা গ্রামার লাগে, বাংলা ব্যাকরণ লাগে, ইংরেজি গ্রামার লাগে, গণিত লাগে, জিকে লাগে, এগুলোই তো লাগে। সো এগুলোই আমি আগে কী করেছি, এই রুটিনে রেখেছি, এগুলোই আমরা আগে শেষ করব। এগুলো শেষ করার পর আমরা কম্পিউটার, বিজ্ঞান, সাহিত্য রাহিত্য খুব ডিটেলস পড়বো, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই আচ্ছা, প্রথম 3 মাসে আপনি বলছেন 2.5 মাসে শেষ করবেন, প্রধান শিক্ষকের যেই বিষয়গুলো আছে সেগুলো আগে শেষ করে ফেলবেন, খুব ভালো কথা। বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য তো মনে হয় প্রথম 2.5 মাসে কি রুটিন আছে? আছে, অল্প অল্প করে আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে? অল্প অল্প করে দেখবেন যে আমি দিয়েছি। আর যেগুলো লাগবে এক্সট্রা,
কিছু কিছু জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে ওই 3 মাস পর আছে আর কি। তো প্রধান শিক্ষকের আগে যদি কোনো কারণে আপনার কিছু লাগে, সেটা আমি প্রধান শিক্ষক ব্যাচ থেকে আপনাকে আমি প্রোভাইড করে দিব। এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। প্রধান শিক্ষক ব্যাচও আমার আলাদা করে আছে। ওইখান থেকে যে কার্যক্রমগুলো বা যে পরীক্ষা ফাইনাল মডেল টেস্টগুলো আপনারা ওইখানে যেয়ে দিতে পারবেন। আপনাদের একদম এটা একটা বড় সুবিধা আর কি। হ্যাঁ, এটা আর কি বিষয়। সো আমি আরও ডিটেলস বলে তখন বিষয়গুলো বুঝতে পারি, আস্তে আস্তে কিন্তু বুঝতে পারছেন। ওকে, তো এই ব্যাচে আসলে কীভাবে পরিচালনা হবে, দিক নির্দেশনামূলক ভিডিও দেওয়া হবে। দিক নির্দেশনামূলক ভিডিও বলতে কী কী পড়বেন, কী রিভিশন করবেন তা ভিডিওতে বলে দেওয়া হবে এবং বই দাগিয়ে দেওয়া হবে। সবচেয়ে ভালো মানে বইগুলো আমি সবসময় ফলো করি। যেমন এই যে বইটা কি, যেমন ফার্স্টে যেমন আছে যে আপনার এই যে বাংলা ব্যাকরণ, হ্যাঁ, এই যে বাংলা ব্যাকরণ এই যে আছে, এগুলো আপনি কতটুকু পড়বেন সেটা আমি এই যে সুন্দর করে কিন্তু আপনাদের বলে দিব। দেখেন এই যে আপনাদের এখানে আমি সুন্দর করে যে দাগিয়ে বলে দিব যে এই জায়গাগুলো গুরুত্ব দেন, একদম ভিডিওতে একদম সুন্দর করে বলে দিব। আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সাধু ভাষার কোন জায়গাটা পড়তে হবে, ঠিক আছে, বা চলিত ভাষা কোন জায়গাটা দেখতে হবে। দাগানো আছে তবুও বলে দিব যে এই জায়গাটা রিডিং দিবেন, এরপর দেন কোন জায়গাটা পড়বেন, হ্যাঁ, এগুলো বলে দেওয়া হবে। এবং বিগত প্রশ্ন তো সবই পড়তে হবে, তবে বিগত কোশ্চেনের মধ্যে যেগুলো বারবার পড়তে হবে সেগুলোও কিন্তু গোল দাগ দেওয়া আছে, ঠিক আছে, সেগুলোও কিন্তু গোল দাগ দেওয়া আছে। তো এটা আপনাদের রিভিশনে অনেকটা হেল্প করবে, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু দাগিয়ে দেওয়া হবে। এই যে দেখেন, আপনারা হচ্ছে দেখা যাচ্ছে সব ভালো মানের বই অনেক সময় প্রডিউস করেন, অনেক সময় এটা সবারই আছে। এখন যাদের অন্য বই আছে তারা ওই বই থেকে পড়বেন, আমি তো বলতেছি না যে এটাই কিনতে হবে। এই লাইনগুলো দেখবেন ওই আপনার অভিযাত্রীতেও আছে, অগ্রদূতেও আছে, সেখানে আপনি দাগিয়ে নেবেন, ঠিক আছে, এই আর কি বিষয়। তবে দাগানো পিডিএফও দেওয়া হবে, ঠিক আছে, দাগানো পিডিএফ। তবে ভাই বোনরা হচ্ছে বই কিনে বই দিয়ে দাগিয়ে নেয় এবং সে পড়াটা সবচেয়ে ভালো হয়, বেস্ট হয়, ঠিক আছে, এই আর কি বিষয়। তো যেটাই হোক না কেন, সো এটা বুঝতেই পারছেন, দেখেন সুন্দর মতো দাগিয়ে নাও, এইভাবে করে দাগিয়ে দাগিয়ে আপনাদের কিন্তু দেওয়া হবে। এটা শুধু নট বাংলা ব্যাকরণ, আবার জিকে টিকে সব সাবজেক্টেরই একই অবস্থা, ঠিক আছে, এইভাবে করে করা হবে। যাক, তবে তার আগে এবং এই ব্যাচটা কবে শুরু হবে সেটা যদি বলি, ব্যাচটা মূলত শুরু হবে, এখানে লেখা আছে 15 তারিখ থেকে, ঠিক আছে, 15 তারিখ থেকে শুরু হবে এমন কথা বলা হয়েছে। এই যে 15 তারিখ থেকে শুরু হবে। তবে এটা হয়তো 17 তারিখ থেকে শুরু হতে পারে। কেন? কারণ হচ্ছে হয়তো আপনারা জানেন যে 9 তারিখ থেকে কিন্তু বিকাশ, নগদ সব জায়গায় লেনদেন বন্ধ। ভাই বোনরা চাইলেও ভর্তি হতে পারছেন না। আমাকে অনেকে নক করেছেন, আমি বলেছি যে সমস্যা নেই, আপনি স্বাভাবিক হলে ভর্তি হন, সমস্যা নেই। সো যার কারণে 9 তারিখে রুটিন দিয়েছি এবং 9 তারিখ থেকে আসলে বিকাশ লেনদেনগুলো সব কিছু অফ। সো ভাই বোনরা আসলে যোগাযোগ করতে পারছেন না। তবে রুটিন প্রকাশের আগেই 70 জন ভাই বোন ভর্তি হয়ে গেছেন, এটা হচ্ছে বড় বিষয়। 9 তারিখের আগে আমি রুটিন দিয়েছি 9 তারিখে, কিন্তু 8 তারিখের মধ্যে 70 জন হয়ে গেছে। কীভাবে হয়েছে? আমার আগের ব্যাচে যে ভাই বোনরা ছিলেন তাদেরকে আগেই জানানো হয়েছিল যে এমন রেঞ্জের এমন এটা, তো তারা আসলে রুটিন না দেখে ভর্তি হয়ে গেছেন। এটা তো বিশ্বাস করাই যায় যে আসলে আমার এখান থেকে যেভাবে আমি কার্যক্রম পরিচালনা করি এবং ভাই বোনরা আসলে যেভাবে ভালো করছেন, সো আসলে এটা অবাক হওয়ার মতো কিছু না যে রুটিন প্রকাশের আগেই 60-70 জন ভর্তি হয়ে যাবে। এখন পর্যন্ত এটাই হয়, সামনে আরও বেশি হবে, ঠিক আছে, কারণ সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা আল্লাহর রহমতে সেটা অর্জন করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় বিষয় আর কি। যেটা হোক না কেন, এটা হয়তো 17 তারিখ থেকে শুরু হতে পারে। এ কারণে আমি রুটিনে কিন্তু কোনো ডেট লিখিনি, কারণ সামনে কিন্তু আপনার পবিত্র রমজান মাস আছে এবং হচ্ছে আপনার ঈদ আছে। তো সেই ক্ষেত্রে হয়তো কিছুদিন তো অফ ভাই বোনরা পাবেনি। তো এই কারণে আমি ডেট লিখিনি, কারণ ডেট যদি ফিক্স করে ফেলি তখন আমাকে আবার কাটা লাগবে। তো এটা ব্যাচে বলে দেওয়া হবে। ব্যাচে আপনারা কী করবেন, কলম দিয়ে পূরণ করে নেবেন। রুটিনটা প্রিন্ট করলে আপনারা কী করবেন, কলম দিয়ে কী করতে পারবেন, এই রুটিনের ডেটগুলো আপনারা বসায় নিতে পারবেন। আমি বলে দিব যে এটা বসায় নেন, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত দিক নির্দেশনামূলক ভিডিও দেওয়া হবে, কোন টপিক কতটুকু পড়বেন সেটা বলে দেওয়া হবে, ঠিক আছে, এগুলো কোন টপিক কতটুকু পড়বেন সেটা বলে দেওয়া হবে। এবং এই পড়াগুলো কমপ্লিট করার জন্য আপনি 5 দিন সময় পাবেন, ধরেন 5 দিন মতো। যেমন হচ্ছে এই যে আমি দিক নির্দেশনামূলক ভিডিওটা আপলোড করেছি 17 তারিখে, 17 তারিখে আপনি এই পড়াগুলো কীভাবে পড়বেন সেটা বুঝতে পারবেন, যে এটা পড়েন, এটা বাদ দেন, একটা গাইডলাইনমূলক ভিডিও বা গাইডেন্স ভিডিও, এটা আপনি দেখলে বুঝবেন যে না, আমাকে এগুলো কীভাবে পড়তে হবে। ওকে, ভালো কথা। সো এরপর দেন হচ্ছে আপনি কী করবেন, কয় তারিখে গিয়ে, ধরেন আমি 17 তারিখে ভিডিও দিলাম, 22 তারিখে প্রথম ওএমআর পরীক্ষা হবে। এখন 22 তারিখে যদি প্রথম ওএমআর পরীক্ষা হয়, কী কী টপিক থাকবে, এই যে এই অধ্যায়টা থাকবে, এই অধ্যায়টা থাকবে, তারপর বাংলা সাহিত্যে কিছু দেওয়া হয়েছে, এই যে ওএমআর বেস্ট পরীক্ষা নং 1, এই যে এইখানে আপনার কী হবে, আপনার 22 তারিখে পরীক্ষা হবে। দ্যাট মিনস আপনি এই যে এই চ্যাপ্টার এবং এই অংশটুকু শেষ করার জন্য 5 দিন সময় পাচ্ছেন, ঠিক আছে না বিষয়টা। তো 5 দিন বা 6 দিন দেওয়া হবে, এটা ভাই বোনদের সাথে কথা বলে যেটা হয় সেটা দেওয়া হবে, ঠিক আছে। সো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন দিক নির্দেশনামূলক ভিডিও নং 1 এখানে লেখাই আছে। সো এটা আপলোড করা হবে, তখন আপনার আর দাগানো পিডিএফও দেওয়া হবে। এবং এটা কিন্তু প্রিলি প্লাস রিটেন, ঠিক আছে, এটা প্রিলি প্লাস রিটেন হবে। এই যে প্রিলি প্লাস রিটেন লেখা আছে। এবং এই টপিকগুলো যদি কোনো রিটেন
থেকে থাকে সেটা আমি কিন্তু কী করব, প্রোভাইড করে দিব। এটা আপনাদের প্রোভাইড করে দিব রিটার্নটা, এখানে লেখাই আছে, রিটার্ন পিডিএফও দিয়ে দেওয়া হবে। এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আপনাদের যে কোনো একটি বিষয়ের ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করতে দেওয়া হবে, ট্রান্সলেশন এসে এগুলো ব্যাংক বিসিএসে যেগুলো দরকার সেগুলো পিডিএফ দেওয়া হবে। সো এগুলো আপনারা কী করতে পারবেন, এই পড়াগুলোর সাথে সাথে এইগুলো আপনারা কী করতে পারবেন, একটু প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। এবং এর সাথে সাথে প্রত্যেক ওএমআর বেসড এক্সামের জন্য, আচ্ছা আরেকটা ক্লিয়ার করি, এই যে আমি যে বলতেছি ওএমআর বেসড এক্সাম, এই যে এইখানে এই যে ওএমআর বেসড এক্সাম এবং লিখিত পরীক্ষা, ওএমআর বেসড এক্সাম হচ্ছে ওএমআরে বৃত্ত ভরাটের মাধ্যমে পরীক্ষা হবে, ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, সেখানে আপনারা কী করবেন, ওএমআরে আমি প্রিন্টেড কোশ্চেন দিব, সেই প্রিন্টেড কোশ্চেন থেকে আপনাদের ওএমআরে বৃত্ত ভরাট করে সে ওএমআরে পিক তুলে জমা দিতে হবে, পরবর্তী দিন আপনারা রেজাল্ট পাবেন। আর লিখিত পরীক্ষা হচ্ছে চর্চা করার জন্য, হাতের লেখা প্র্যাকটিসের জন্য দেওয়া হবে, ঠিক আছে। এই আর কি উদ্দেশ্য। হয়তো মাঝে মধ্যে ধরিয়ে দেওয়া হবে ভুল টুল বা এরকম কিছু বা ডেমো, বাট এটা চর্চা উদ্দেশ্যে দেওয়া হবে, আর এটা তো পরবর্তী দিন রেজাল্ট দেওয়া হবে এরকম। লিখিতটা একটু চর্চা করবেন হাতে লিখে লিখে, ঠিক আছে। আমার উদ্দেশ্যটা হচ্ছে চর্চা করানো লিখিতটা, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। আর প্রত্যেক ওএমআর বেসড এক্সামের জন্য একটা করে ম্যাথ চ্যাপ্টার আছে, যেমন ধারা মানে ধারা চ্যাপ্টারটা আপনাকে করতে হবে। আর হচ্ছে মুখস্থ অংশ একটা করে দেওয়া হয়েছে, বাগধারা মানে বাগধারা অল্প করে আপনি করতে থাকবেন। অর্থাৎ আপনাকে 17 তারিখ থেকে 22 তারিখের মধ্যে এই টোটাল কাজটা শেষ করতে হবে, ঠিক আছে। এবং 5 দিন হইতে পারে, 6 দিন হইতে পারে। এখন প্রতিদিন অল্প করে ম্যাথ করবেন, প্রতিদিন অল্প মুখস্থ অংশ, আর প্রতিদিন এই পড়াটা, এটা দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে সুন্দর মতো শেষ করে ফেলতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি 17 তারিখে আপলোড করলাম, এরপর 17 তারিখে আপলোড করলে আপনি প্রথম পরীক্ষাটা কোথায় দিয়ে যাবেন, 22 তারিখে। দেখবেন যে হয়তো আমি লিখে দিব 17 থেকে 22, ঠিক আছে। অথবা 17 থেকে এখানে লিখবো 17 থেকে 20, এখানে লিখতে পারি 21, আর এখানে লিখবো 22 তারিখ, ওই 22 তারিখে পরীক্ষাটা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু আপনি এই যে হোম টেস্ট দিতে পারবেন, ম্যাথের জন্য হোম টেস্ট দেওয়া যাবে, বাসায় পরীক্ষা দিতে পারবেন। মুখস্থাংশের জন্য একটা লিঙ্ক বেসড এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এটা আপনি লিঙ্কে যেয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবেন। কিন্তু এই মেইন পরীক্ষাটা হবে ওএমআরে, মানে ওএমআরে বৃত্ত ভরাটের মাধ্যমে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। আর এখানে 50 মার্কসের এক্সাম থাকতে পারে, এটা 20 মার্কসের এক্সাম থাকতে পারে, এগুলো আপনি বাসায় দিতে পারবেন। অর্থাৎ এক্সামের কিন্তু যথেষ্ট ব্যবস্থা আছে, এবং আমি ইনস্ট্রাকশনমূলক ভিডিও দিলে এগুলো কোন টপিক কতটুকু পড়তে পারেন সেটা বুঝতে পারবেন, দাগিয়ে দেওয়া হবে, সবচেয়ে ভালো মানে বই ফলো করা হবে, এবং রিটেন এটাও করা হবে। এই টপিকগুলো কোনো রিটেন কিছু থাকলে সেটা দিয়ে দেওয়া হবে, আর ফ্রি হ্যান্ড রাইটিংটা অল্প করে দেওয়া হবে, যাতে অল্প করে আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। নামমাত্র প্র্যাকটিস, এই যে ট্রান্সলেশন এসে এগুলো দেওয়া হবে, ঠিক আছে। তো তখন আপনারা এটা কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, এইভাবে করে কার্যক্রম হবে। ধরেন এই যে 17 থেকে 22 তারিখে শেষ না, এরপর দেন দেখবেন যে পরবর্তী যে কার্যক্রম, এই যে দিক নির্দেশনামূলক ভিডিও নং 2, এটা হয়তো 23 তারিখ দেওয়া হবে। 23 তারিখ থেকে আমি আবার কি করবো, আপনাদের 28 তারিখ পর্যন্ত সময় দিব, ঠিক আছে। 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, 28 তারিখে এই দ্বিতীয় পরীক্ষাটা হবে। এইভাবে করে চলতে থাকবে কার্যক্রম। আপনার রুটিন দেখবেন, রুটিন দেখলে এগুলো বুঝতে পারবেন। এই ডেটগুলো আমি হচ্ছে ব্যাচে ফিল আপ করাই দিব, ঠিক আছে। ব্যাচে ফিল আপ করালে বুঝতে পারবেন। তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন যে এখানে ওএমআর বেসড এক্সাম দিতে পারবেন, রুটিনটা সব কিছু সুন্দর মতো করা আছে। ইনস্ট্রাকশনমূলক ভিডিও দেওয়া হবে, মানে কোন টপিক কতটুকু করবেন, এটা গাইডেন্সমূলক ভিডিও। আরেকটা মজার ব্যাপার যে এগুলো আপনি কিভাবে শেষ করবেন, এই যে আমি যে বলছি 17 তারিখে ভিডিও দিব, 22 তারিখে পরীক্ষা হবে প্রথম ওএমআর বেসড এক্সাম, এই 17 থেকে 22 তারিখ পর্যন্ত কীভাবে সময়টা অতিবাহিত করবেন সেটা কিন্তু একটা স্টাডি রুটিন দেওয়া হবে। বলছি কীভাবে সেটা স্টাডি রুটিন দেওয়া হবে ভাইয়া, এই যে স্টাডি রুটিন দেখেন, এটা আমি একটা ডেমো দেখাচ্ছি, এই যে একটা ফাউন্ডেশন ব্যাচের রুটিন কেমন হতে পারে। ধরেন হচ্ছে 7 তারিখে যে আপনি সকাল সন্ধ্যা রাতে খাবারের পর কী করবেন সেটা, এরপর দেন হচ্ছে এই যে সকাল সন্ধ্যা রাতে খাবারের পর কী করবেন সেটা, সকাল সন্ধ্যা রাতে খাবারের পর একদম সুন্দর করে দেখবেন আমি একদম স্টাডি রুটিন আপনাদের করে দিব 5 দিনের, ঠিক আছে। এই আর কি বিষয়। আশা করছি এই ধরনের স্টাডি রুটিন আসলে এভাবে সচরাচর অন্য জায়গায় এই ধরনের স্টাডি রুটিন পাবেন না। আমি আসলে যথেষ্ট হার্ডওয়ার্ক করে কাজগুলো করি। সো এই আর কি বিষয়, খুব সুন্দর করে আপনি একদম একটা স্টাডি রুটিন পেয়ে যাবেন। এভাবে করে কয়টা স্টাডি রুটিন দেওয়া হবে, যতটা আপনার ওএমআর বেসড এক্সাম হবে ততটা স্টাডি রুটিন পাবেন। অর্থাৎ দিক নির্দেশনামূলক ভিডিও নং 1 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যেভাবে তার একটা স্টাডি রুটিন এভাবে পেয়ে যাবেন। আবার হচ্ছে দিক নির্দেশনামূলক ভিডিও নং 2, সেখানে হচ্ছে আরেকটা স্টাডি রুটিন আমি এভাবে দিব, এই পড়াটা কীভাবে এভাবে স্টাডি রুটিন দিব, খুব সুন্দর মতো এখানে লেখাই থাকবে, এখানে সব লেখাই থাকবে আপনি কেমনে প্রিপারেশনটা নেবেন, ঠিক আছে। অর্থাৎ একটা করে স্টাডি রুটিনও পেয়ে যাবেন। তো এতে করে নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনাটা এগোবে, ডিটেলস রুটিন, হ্যাঁ। এই আর কি বিষয়। এরপর আর কি আছে ভাইয়া, এরপর হচ্ছে আমাদের কিন্তু জব সলিউশন টেস্টও আছে।
দেখেন একদম শেষ দিকে এই যে জব সলিউশন শেষ করার একটা নির্দেশনা আছে, সেকশন 1 টপিক ভিত্তিক জব সলিউশন আপনি শেষ করতে পারবেন। এটার নির্দেশনা ব্যাচে দিয়ে দেওয়া হবে, কখন আপনি রিভিশন দিয়ে এগুলো প্রিপারেশন পরীক্ষাগুলো দিবেন, এগুলো হচ্ছে লিঙ্কে পরীক্ষাগুলো হবে, ঠিক আছে। এই যে বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা বিষয় একদম টপিক ধরে ধরে আপনি টপিক বেস জব সলিউশন থেকে ক্র্যাক জব সলিউশন, ক্র্যাক টপিক ভিত্তিক অথবা ইনসেপশন থেকে পড়ে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন, সেটা সে ব্যাপারে ব্যাচে বিস্তারিত বলে দেওয়া হবে, ঠিক আছে। এই যে দেখেন এগুলো সব টপিক বেস। এরপর হচ্ছে আবার সবগুলো মিলিয়ে বিসিএস এর প্রশ্নের উপর পরীক্ষা আপনি দিতে পারবেন, ঠিক আছে, বিগত বিসিএস এর প্রশ্ন। এরপর হচ্ছে প্রাইমারি বিগত নিবন্ধনের উপর, ঠিক আছে। আবার মোটা জব সলিউশনের উপর আবার হচ্ছে 5টা আপনার পরীক্ষা হবে। এটা বাড়তেও পারে কমতেও পারে, কারণ টপিক বেস যখন শেষ হয়ে যাবে তখন মোটা জব সলিউশনকে একটু ভাগ করে পড়া দেওয়াটা ইজি হবে আর কি, কারণ টপিক ধরে ধরে আপনার যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার ফাইনাল মডেল টেস্টেরও ব্যবস্থা আছে, এটা একদম শেষে হবে আর কি। বাট এইখানেও একটা কথা, শেষ সময়ের ফাইনাল ম্যারাথন রিভিশন, আচ্ছা ফাইনাল ম্যারাথন রিভিশন কীভাবে করবেন তার দিক নির্দেশনা ব্যাচে দিয়ে দেওয়া হবে। এখন এই যে দিক নির্দেশনা, এটাই মোর টুইস্টিং। এখানে এই 2টা লাইনের মধ্যে 2-3 মাসের রুটিন আছে। বোঝা বলছে ভাই এটা কি বলতেছেন আবার 2-3 মাসের রুটিন, এখানে তো আছে আপনার এক লাইন, আপনি 2-3 মাসের রুটিন কই পেলেন? 2-3 মাস আমি যে রিভিশন করাবো বা 3-4 মাসের রিভিশন করাবো, সেটা রুটিনকে আমি এখানে পাবলিশ করেছি? করি তো নাই। তার মানে ওইটা যদি পাবলিশ করতাম এই রুটিনটা আপনার 60-70 পেজ হয়ে যেত, ঠিক আছে। কারণ এই যে এভাবে করে আমি তখন এই যে ম্যারাথন রিভিশনের সেগমেন্ট দিয়ে দিব, যে সকালে কি পড়বেন, রাতে কি পড়বেন, এভাবে করে রিভিশন কীভাবে হবে, এরকম এরকম করে স্টাডি প্ল্যান আবার দিতে থাকবো তখন, ঠিক আছে। তখন টোটাল পড়াটা আপনারা তখন কী করতে পারবেন, রিভিশন করতে পারবেন, ঠিক আছে। আর আমার এখানকার যে ফাইনাল ম্যারাথন যে কতটা এফেক্টিভ সেটা মোটামুটিভাবে সবাই জানে। এই কারণে আসলে রিসেন্ট টাইম আমার ব্যাচের সাফল্যটা বর্তমানে খুবই ভালো, এবং একান্ত মতে এটা আরও আকাশচুম্বী সাফল্য হবে। মহান আল্লাহ পাকের রহমত এবং ভাই বোনদের আন্তরিকতা এবং আমার ডেডিকেশন সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে হয়তো দেখবেন এই যে ব্যাচের কার্যক্রম, এই পেজের কার্যক্রমগুলো সবার কাছে পৌঁছে যাবে। এবং দেখা গেল যে এই যে অনেকে বলেন আমাকে, 1-2 জন ভাই বলে যে আপনার পেজ বা আপনার এটা খুবই আন্ডাররেটেড। আমি বললাম যে আন্ডাররেটেড ওভাররেটেড এত কিছু বুঝি না। আমার কথা হচ্ছে আমি আমার কাজ করে যাব, সুন্দর মতো করে যাব, ভাই বোনদের সাফল্য, নিজের সাফল্য সব কিছু করে যাব। ইনশাল্লাহ এটা মহান আল্লাহ পাকের রহমত থাকলে একটা দিন খুব ভালো মতো প্রতিষ্ঠা হবে। সো আন্ডাররেটেড ওভাররেটেড আমি এত কিছু বুঝি না, ঠিক আছে। আমার এত কিছু বোঝার দরকার নেই, আমি আমার কাজ করে যাই, আল্লাহ ভরসা, ঠিক আছে। এত ইয়া করারও দরকার নেই। আমার কথা হচ্ছে ভাই বোনদের সাথে নিয়ে ভালো মতো চললে ইনশাল্লাহ দেখা গেলো যে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। এই আর কি বিষয়, নিজের পলিসিতে অটল থাকলেই যে কোনো কাজে সফলতা আসে, ঠিক আছে। ওকে, সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচ পরিচালনা পদ্ধতিতে আপনার এই যে দিক নির্দেশনামূলক ভিডিও আপলোড, কী কী পড়বেন, কী কী রিভিশন করবেন সেটা বলে দেওয়া হবে। টপিক ভিত্তিক ওএমআর বেসড এক্সাম রিভিশন পরীক্ষা। আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, ব্যাংকের বিষয়টা দেখেন। এই যে এখানে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে প্র্যাকটিসগুলো করতে দেওয়া হবে, ট্রান্সলেশন, এসে, এগুলো কিন্তু ব্যাংকের উদ্দেশ্যেই দেওয়া হবে, বিসিএস এর উদ্দেশ্যে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আপনার ব্যাংক রিটেনগুলো হয়ে যাবে। আরেকটা জিনিস এখন বলতে পারেন যে ভাইয়া ব্যাংকে কিন্তু জিকে রিটেন আসে, যে আমরা যেহেতু যদি 200 মার্কসের ব্যাংক রিটেন 200 এটা আসে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স টেস্টও আছে। আপনি দেখবেন এই যে রিভিশন পরীক্ষা আছে 5টা ইয়া করার পর, এই যে দেখেন রিভিশন টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট। কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট হচ্ছে এই যে প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে না, এটা প্রতি মাস ভিত্তিক একটা পরীক্ষা হবে, ঠিক আছে। সেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দাগিয়ে দেওয়া হবে, এতে করে আপনারা সবসময় আপডেট থাকবেন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও একটা টেস্ট নেওয়ার এখন পরিকল্পনা নেওয়া হয়েছে, আগে কখনো নিইনি, বাট এবার নেওয়া হবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো ইয়া করা হবে, কারণ আইবিএ বেসড এক্সাম কিংবা ব্যাংক এক্সামে আপডেট থাকার আবশ্যক, মানে আপডেট প্রশ্নগুলোই আসে, ঠিক আছে। সো এই জিনিসটা অবলম্বন করা হবে সুন্দর মতো, ঠিক আছে। আর ডেট যেহেতু লেখিনি, ভাই বোনরা আসলে পর্যাপ্ত পড়ার সুযোগ পাবেন, এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। কারণ আমি কি ভাই বোনদেরকে 1 বছর লেগে থাকিয়ে একদম দেখা যাচ্ছে প্রথম 2-2.5 মাস 3 মাস একটু প্রেশার থাকবে। কেন প্রেশার থাকবে? কারণ আমি প্রধান শিক্ষকের পড়াগুলো শেষ করতে যাব, ওইটা যখন শেষ হবে তখন একটু স্থিতিশীলতা থাকবে। তখন আমি ওই এমন হতে পারে প্রথম 3 মাসে পর আবার রিভিশন করিয়ে এই পড়াগুলো শুরু করব, ঠিক আছে। এই কারণে ডেটগুলো লিখি নেই। ডেটগুলো লিখলে তখন আবার ডেট চেঞ্জ করা লাগবে। এটা থাকলে ভাই বোনদের কাছে, ভাই বোনরা বলতে বলো যে ভাইয়া 5 দিনের জায়গায় 6 দিন দেন, তো 6 দিন দেওয়া হবে। আমার কথা হচ্ছে ভাই বোনদের যেটা ডিমান্ড সেটা অনুসরণ করা হবে। আমার ব্যাচ ডিমান্ডের দরকার নেই, আমি 4 দিনে শেষ করব। এখন ভাই বোনরা আমাকে যদি 6 দিন, আমি 6 দিন পড়ার সময় দিব, আমার তো কোনো সমস্যা নেই, কারণ তারিখ যেহেতু আমি লিখি নেই, তাই না। সো এইটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, যে ভাই বোনদের আসলে একটা এখানে সে থাকে যে এটা ইয়া, কারণ এটা আল্লাহ পাকের রহমতে 1 বছর ব্যাপী চলবে। মনে করেন না যে রুটিন 6 মাসে শেষ হয়ে গেলে, 7 মাসে শেষ হয়ে গেলে বন্ধ করে দেওয়া হবে না। কারণ হচ্ছে দেখা গেলো যে আমরা তো পরে রিভিশনও দিব মহান আল্লাহ পাকের রহমতে, ঠিক আছে। 1 বছর পর আমি কোনো গ্রুপ টুপ ডিলিট করি না, 1 বছর পর আমাদের হয়তো কার্যক্রম
কার্যক্রম শেষ হবে, কিন্তু গ্রুপ কার্যক্রম এগুলো আমি ডিলিট করি না, ঠিক আছে? এগুলো থেকে যায়, কারণ ভাই বোনদের সাথে যে এই যে আন্তরিকতার সম্পর্ক হয় এবং এই যে তাদের সাথে এত কমিউনিকেশন বা এত কষ্ট করে যে দাগানো পিডিএফ দেওয়া বা এগুলোকে আমি এক ক্লিকে ডিলিট করতে পারবো, এগুলো আমি কখনোই করতে পারি না। আমি জানি না যে কেউ সবাই মানে অন্য গ্রুপ কীভাবে আসলে ডিলিট করে দেয় বা এটা আমি জানি না। হয়তো এটা হচ্ছে ব্যবসায়িক পারপোসে করে, বাট আমি আসলে সবসময় করি আন্তরিকতার জায়গা থেকে। এই কারণে দেখেন এই ব্যাচের ফিটাও কিন্তু যথেষ্ট কম। 1 বছর মেয়াদি এই ব্যাচের কার্যক্রমের ফি হচ্ছে 1100 টাকা, ঠিক আছে? 1100 টাকা প্রি রিটার্ন, পুরো 1 বছরের ফি, 1 বছর সব মানে পরাগোছন্ন ভিডিও মানে কী কী। এবং আরেকটা জিনিস বলতে গেছি, সেটা হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস হবে, যে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হবে এমসিকিউর উপর, অর্থাৎ এমসিকিউ সলভিং ক্লাস দেওয়া হবে। এবং এই এমসিকিউ সলভিং ক্লাসগুলো হচ্ছে দেখা গেলো যে আপনার কিছু গুরুত্বপূর্ণ টপিক জাস্ট লাইক ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত ইত্যাদি বিষয়ের উপর হবে। এবং এইটার সংখ্যা হতে পারে 40 থেকে 50টা, 50টা হয়তো এমসিকিউ সলভিং ক্লাস দেওয়া হতে পারে। আমি সংখ্যাটা ঠিক নিজেও জানি না, 50টা আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে? যে এরকম ধরনের 50টা ভিডিও দেওয়া হবে, যেখানে আপনি কীভাবে এমসিকিউ সলভ করবেন, গুরুত্বপূর্ণ টপিকগুলো কীভাবে সমাধান করবেন, যেমন ইংরেজি গ্রামারের পজিশন অফ পার্সন স্পিচ, কন্ডিশনাল সেন্টেন্স কীভাবে আইডেন্টিফাই করতে হয়, এই জিনিসগুলোর ভিডিও আমি দিয়ে দিব, কীভাবে এমসিকিউ সলভিং করতে হয়। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে হয়তো দেখবেন যে ধ্বনি পরিবর্তন, এরপর দেন বাচ্য, সমাস, এগুলো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভিং করে দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কিছুটা এখানে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হবে এমসিকিউর উপর, এখানে বুঝে নেবেন। আর গণিতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করে দেওয়া হবে, ঠিক আছে? সব ম্যাথ করে দেওয়া হবে তা না, ম্যাথের জন্য তো ম্যাথের কোর্স আছে, বাট এখানে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আমি আপনাদের করতে হেল্প করে দেবো, ঠিক আছে? এই আর কি বিষয়। সো সব কার্যক্রম শেষ হলো, সকল বিরে এটা তো আমি বলেছি যে আন্তরিকতার জায়গা থেকে এটা কখনো সম্ভব না। প্রিলি 100% পড়া শেষ হবে, লিখিততে 80% আপনি এগিয়ে রাখতে পারবেন, হ্যাঁ? কারণ লিখিত কার্যক্রম আপনি প্রথম থেকেই পাবেন। যখন যে প্রিলি টপিক, তখনই আপনি রিটার্ন নির্দেশনাটা পেয়ে যাবেন যে এই টপিক থেকে এই রিটার্ন প্রশ্ন আছে, আপনি বাসায় এমনি করে পড়েন। আর আমি একটা কোশ্চেনও দিয়ে দিব, যেহেতু লিখিত পরীক্ষাও আছে, আপনার বাসায়ও যে কোশ্চেনটা নিয়ে প্র্যাকটিসও করতে পারবেন, ঠিক আছে? এটা আর কি বিষয়। আর হচ্ছে এই যে সকল টপিকের দাগানো পিডিএফ, আর আলাদা করে বাংলা ইংরেজি মুখস্থ অংশের উপর পরীক্ষা, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে মুখস্থ অংশ আছে। এই যে প্রথম পরীক্ষা যেমন আছে বাগধারা, তারপর আছে হচ্ছে আপনার পারিভাষিক শব্দ, এইভাবে করে প্রত্যেকটা জায়গায় সেট করা, বাংলাগুলো আগে সেট করা হয়েছে, পরে ইংলিশগুলো দেওয়া হয়েছে। জব সলিউশন পরীক্ষা, ফাইনাল মডেল এগুলো সব দিতে পারবেন, জব সলিউশনটা পুরাটা শেষ করতে পারবেন, মোটা চিকন পুরাটাই, হ্যাঁ? আচ্ছা, লিখিত পরীক্ষা নিয়ে নির্দেশনা, বিশেষ স্টাডি প্ল্যান, এই যে স্টাডি প্ল্যান কীভাবে হবে সেটা তো বুঝতেই পেরেছেন, এই যে স্টাডি প্ল্যান দেওয়া হবে এভাবে করে। আচ্ছা, তো সময়সীমা প্রথম 6 সপ্তাহ আমি এখানে বলেই দিয়েছি। আর এটা 1100 টাকা ফি টোটাল ইয়ারতে। তবে এখানে 850 টাকা কাদের জন্য লেখা হয়েছে, এটা যারা হচ্ছে 50তম বিসিএস ব্যাচে ছিলেন বা 2025 সালে প্রাইমারি ব্যাচে, যে লাস্ট প্রাইমারি ব্যাচগুলোতে ছিলেন, তাদের জন্য 850 টাকা, কারণ তারা এই 3 মাস আগেই একটা ফি দিয়ে ভর্তি হয়েছে। সো তাদের জন্য আমি আসলে ফিটা একটু কম রেখেছি, ঠিক আছে? কিন্তু নতুন ভাই বোনদের জন্য দেখা গেল যে আপনার নাম এন্ট্রি করা বিষয়টা এগুলো আছে, সো এই কারণে এটা 1100 টাকা ফি তাদের জন্য আসলে বরাদ্দ, এবং 1 বছর অনুযায়ী মানে ফিটা যথেষ্ট কম। সো আপনারা আসলে আসলেই বুঝতে পারবেন যে আসলে কেমন কি বিষয়। আচ্ছা, তো এইভাবে করে কার্যক্রম পরিচালনা হবে এটা। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স টেস্টে যখন নিব, তখন কিন্তু ওই যে ব্যাংক রিটার্নের জন্য ওই যে জিকে প্রশ্নগুলো, স্পটলাইট জিকে নামে একটা বই আছে, সে কিন্তু হয়তো আপনাদের কিছু পড়া দিয়ে দিব। মানে মেন কথা হচ্ছে আমি আমার পড়া দেওয়ার কাছে দিতে পারবো, আপনারা যে যত পরিশ্রম করতে পারেন করবেন, সমস্যা নেই। আমি ব্যাংক থেকে বলবো যে এটা একটু পড়তে পারেন, এটা করতে পারেন। এবং এখানে যে ধারা করবেন না, ধারা হচ্ছে বাংলা ভার্সনেরও আমি করবো, ইংলিশ ভার্সনেরও। ইংলিশ ভার্সন বলতে ব্যাংকের যে বিগত কোশ্চেন বা যে আসছে সেগুলো আমি দিয়ে দিব আপনাদের পিডিএফ করে। সো আপনারা তখন সেটাও করতে পারবেন। যাদের ব্যাংক টার্গেট না তারা সেটা করবেন না। আমার কথা হচ্ছে যাদের ব্যাংক টার্গেট তারা ওইটা সহ করবেন, ঠিক আছে? এতে করে আপনার 2 দিক প্রিপারেশন হয়ে যাচ্ছে। যদিও বাংলা ভার্সনটা পড়লেই হয়, বাংলা ভার্সন বলতে বিসিএস প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন, এইভাবে আমরা যেভাবে প্রিপারেশন নিই না ম্যাথের, ওইটার বাংলাটা ইংলিশ ভার্সনে আসে ব্যাংকে হয়তো এই যে কিছু কিছু জিনিস আছে না একটু কঠিন আছে, ওগুলো একটু জানা লাগে, বাস শেষ। আর মোটা কথা তো মোটা কথা প্রায় সেম কথাই, হ্যাঁ? এটা আর কি বিষয়। তো এভাবে করে দেওয়া হবে, বাংলা সব রিটার্ন জিনিসটাও আপনি কাভার আপ করতে পারবেন এটার সাথে সাথে। যে যত চাপ নিয়ে 1 বছর আল্লাহ পাকের রহমতে লেগে থাকতে পারবেন তত ভালো হবে। তবে আমি বলছি প্রথম 2.5 মাস একটু প্রেশার থাকবে, এরপর থেকে আপনার ফ্লেক্সিবল বলতে পারেন যে ভাই প্রথমে আসে না একটু প্রেশার কম থাকতে পারে, পরে প্রেশার বাড়তে পারে। বাট আমি প্রথম দিকেই 2.5 মাস একটু প্রেশার রাখবো, কারণ প্রধান শিক্ষক পরীক্ষা যেহেতু আছে, অনেক ভাই বোন পরীক্ষা দিবেন, তো সেক্ষেত্রে কিন্তু ওই প্রেশারটা একটু থাকবে। আর পরবর্তীতে একটু প্রেশারটা লেস করা হবে, কারণ হচ্ছে প্রধান শিক্ষক পরীক্ষা পরে তখন আমি এই প্রথম 2.5 মাসে পরে আবার পড়তে দিব, তখন হচ্ছে জিনিসটা আরও ভালো আপনার রিভিশন হবে, ঠিক আছে?
এটা আর কি বিষয়। সো এটাই আসলে আমার ডিটেলস সব কিছু বলা, যাতে ভাই বোনরা সব কিছু হয়। আর কোনো কিছু আমি যদি বলতে ভুলে যাই সেটা দেখি সব কিছু বলে দিয়েছি আই থিঙ্ক। আশা করি যারা ধৈর্য ধরে জিনিসগুলো দেখেছেন বুঝতে পেরেছেন যে না মোটামুটি কীভাবে কার্যক্রম পরিচালনা হবে। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভিং ক্লাস আছে, এটা তো বলেছি। আর হচ্ছে দিক নির্দেশনামূলক ভিডিও আপলোড, এটা প্রত্যেকটা ওএমআর বেস্ট এক্সামের জন্য আপলোড করা হবে, যে এভাবে পড়েন এভাবে বাদ দেন, হ্যাঁ এই জায়গাটা পড়েন, ঠিক আছে। এগুলো বলে দেওয়া হয় যে আপনি এই উদাহরণটা পড়বেন বা এটা করবেন, বা কী কী নোট করতে পারেন সেটা আবার একটু বলে দেওয়া হবে যে আপনি এই জায়গাটা নোট করতে পারেন, ঠিক আছে। একটা জাস্ট একটা ইনস্ট্রাকশনমূলক ভিডিও বলে, হ্যাঁ এটাই আর কি বিষয়। সো এই আর কি মুদ্রা কথা। আশা করছি সব কিছু বুঝতে পারবেন। এবং ব্যাচ কার্যক্রম 17 তারিখ থেকে শুরু হতে পারে, 15 তারিখ লেখা হচ্ছে যদিও, কারণ বুঝতেই পারছেন 9 তারিখ থেকে কিন্তু আপনার 12 তারিখ পর্যন্ত বা এই যে আজকে পর্যন্ত নির্বাচন পর্যন্ত আপনার কিন্তু দেখা গেল যে বা 13 তারিখ পর্যন্ত এখনও কিন্তু ব্যাংক কী বলে বিকাশ নগদের লেনদেন কিন্তু স্বাভাবিক হয়নি। সো যার কারণে অনেক ভাই বোন ইচ্ছা থাকা সত্ত্বেও যুক্ত হতে পারেনি, তাই তাদের জন্য আমি হয়তো 2 দিন সময় বাড়াতে পারি যাতে যুক্তকরণের সমস্যা না হয়। কারণ দেখা গেল যে সবাই 13-14 তারিখে অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, যুক্তকরণের একটা প্যারা থাকে, কাজ থাকে। তো এই কারণে আর কি বললাম। সো এই বিষয়গুলো একটু আপনারা মেনটেন করবে, ঠিক আছে। এটা আর কি বিষয়। সো এই হচ্ছে ওভারঅল কথা। আপনারা বাকিটা টোটাল রুটিন দেখলে বুঝতে পারবেন। ইনশাল্লাহ আশা করছি কোনো সমস্যা হবে না। মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।